কাফ পেয়ার ম্যাচিং। তো ভিউয়ার্স, আজকে আমাদের কন্টেন্টটি হলো কিভাবে একটি চেক ফেব্রিক্স কাটিং করতে হয় বায়ারের চাহিদা অনুসারে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি একটি স্যাম্পল ফন্ট পেয়ার কিভাবে ম্যাচিং আছে। তো সেই ম্যাচিং করার জন্য আমাদের কিছু প্রসিডিউর বা কিছু সিস্টেম মেনটেন করতে হবে, তবে আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট ফিল আপ হবে। তো ভিউয়ার্স, আমাদের ফার্স্ট যেটা দেখালাম সেটা হলো কাপ পেয়ার ম্যাচিং এবং কি ফন্ট পার্ট পেয়ার ম্যাচিং এবং কলার পয়েন্ট সমান থাকতে হবে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন কলার পয়েন্টটা কিভাবে আপনি বুঝবেন সমান বা আপ ডাউন আছে। তো ভিউয়ার্স, কলার পয়েন্টটা ডিপেন্ড করে আমাদের ফিউজিং প্যাটার্ন দিয়ে ফিউজিং করার সময় অবশ্যই এটা মিলিয়ে নিতে হবে। তো ব্যাক ইয়ক মিডল অ্যালাইনমেন্টটা স্ট্রেট থাকতে হবে অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট এবং স্যাম্পল অনুসারে। অ্যান্ড আমাদের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, বটম হ্যাম অ্যালাইনমেন্ট স্ট্রেট থাকতে হবে অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট অনুসারে। তো ভিউয়ার্স, একটি পূর্ণাঙ্গ সুন্দর একটি স্যাম্পল যা বায়ারের চেকের যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া থাকে সেগুলো ফলো করে আমাদের কিছু প্রসিডিউর মেনটেন করে সেই চাহিদা অনুসারে আমাদের কাটিং করতে হবে। আর সেই কাটিং করতে গেলে আমাদের অবশ্যই কিছু ম্যানুয়াল প্রসিডিউর মেনটেন করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে ব্যাক বটম হ্যাম অ্যালাইনমেন্ট স্ট্রেট। তো কিছু পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই পয়েন্টগুলো থেকে জাস্ট বেসিক আইডিয়া যে একটি বায়ারের একটি স্যাম্পলে কি ধরনের চেকের রিকোয়ারমেন্ট থাকে। তো ভিউয়ার্স, আশা করি সবাই এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যেমন এখানে আছে আর্মহোল অবশ্যই ফ্রন্ট পার্ট আর্মহোল অ্যালাইনমেন্ট স্ট্রেট থাকতে হবে। তো দেখতে পারতেছেন কোন কোন পয়েন্টে বায়ারের রিকোয়ারমেন্ট থাকে একটি চেকের স্যাম্পলের ক্ষেত্রে। সেইভাবেই আমাদের ব্যাক আর্মহোলের চেকের অ্যালাইনমেন্টটাও দুই পাশে সেম থাকতে হবে, মানে সমান্তরাল থাকতে হবে, কোনো বায়াস বা কোনো বোয়িং চলবে না। তো সেই জন্য আমাদের খুব সাবধানতার সহিত এবং কিছু সিস্টেম মেনটেন করতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে এই চেকের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে। তো আশা করি ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আবার অনেক ক্ষেত্রে স্লিপ পেয়ার ম্যাচিং হয়। যে স্যাম্পলটা নিয়ে কথা বলতেছি এটা অবশ্যই স্লিপ পেয়ার ম্যাচিং নেই, যদি থাকে সেক্ষেত্রে এটার জন্য আলাদা প্রসিডিউর, সেটাও আমরা ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের। তো ভিউয়ার্স, ফার্স্ট যেটা মার্কার প্লেসিং অন কাটিং টেবিল অ্যাকর্ডিং মার্কার লেন্থ। আমাদের প্রথমে শুরুতেই মার্কার লেন্থ অনুসারে মানে সেটিং করার আগে আমাদের মার্কার পেপার অনুসারে বা মার্কার লেন্থ অনুসারে আমাদের প্লেসিং অর্থাৎ অ্যালাউন্স সহ প্লেসিং করতে হবে একটি কাটিং টেবিলে। দেন তারপরে আমরা স্টার্ট করতে পারবো। এখানে ভিউয়ার্স আরেকটি জিনিস লক্ষ্য করা যায়, সেটা হলো মানে কাটা বা হুক যেটাকে বলি আমরা, মানে চেকের অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল হরিজন্টাল ঠিক রাখতে গেলে যাতে ভায়াস না হয় বা কোনো বোয়িং থাকলেও যেন কোনো ফেব্রিকে ভায়াস না আসে, সেই জন্য আমরা ম্যানুয়াল পদ্ধতিতে এরকম নির্দিষ্ট পরিমাণ মেজারমেন্ট করে নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রেখে আমাদের এই হুকগুলো সেট আপ করতে হবে। তো যেটাকে বলে কাটা অর হুক সেট আপ অন কাটিং টেবিল, অর্থাৎ এরকম আপনি নির্দিষ্ট মেজারমেন্ট বা নির্দিষ্ট একটি মাপ দিয়ে আপনি নির্দিষ্ট পরিমাণ লেন্থ ওয়াইজ এরকম কাটা বা হুকগুলো আপনি সেট আপ করে নেবেন, যাতে আমাদের বিভিন্ন মানে রশি দিয়ে আমরা চেকগুলো যখন লে দেওয়ার সময় রশি দিয়ে চেক করতে পারি যে এই চেকের হরিজন্টাল ভার্টিক্যাল ঠিক আছে কিনা, স্ট্রেট আছে কিনা, মানে অর্থাৎ অ্যালাইনমেন্ট সোজা আছে কিনা, সমান্তরাল। তবেই আমাদের আফটার কাটিং এর পরে এই বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে চেকের কোয়ালিটি ভালো থাকবে। তো ভিউয়ার্স, এটি খুবই গুরুত্বপূর্ণ। দেন আমাদের তৃতীয় নম্বর যেটা করতে হবে সেটা হলো
লে সেট আপ অন কাটিং টেবিল অ্যাকর্ডিং মার্কার লেন্থ, অর্থাৎ আমরা মার্কার পেপার দিয়ে লে সেট করব। সেট করার পরে দেন আমাদেরকে কি করতে হবে, আমাদের ওই মার্কার লেন্থ অনুসারে বা অ্যালাউন্স অনুসারে যেটুক মার্কার লেন্থ অনুসারে মার্ক করব টেবিল মার্ক, সে পর্যন্ত আমাদের ম্যানুয়াল এই লে দিয়ে ফেব্রিক ফার্স্ট টাইমে প্লেসিং করতে হবে। আপনার এই সুন্দর কোয়ালিটি রাখার জন্য আমাদের চেকগুলো অ্যালাইনমেন্ট সোজা করে সুন্দরভাবে ফার্স্ট লেটা আমাদের অন্যান্য লের মতো আগে সেট করে নিতে হবে, গাম টেপ দিয়ে আটকিয়ে নিতে হবে, যাতে পরবর্তী লেগুলো ভালো কোয়ালিটি পায়। তো নাম্বার 4, ম্যানুয়াল লেইং। তো ভিউয়ার্স, আপনারা জানেন ম্যানুয়াল লে আমাদের চেকের ক্ষেত্রে অটোমেটিক লের কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ম্যানুয়াল লে দিতে হবে এবং কি প্রত্যেকটা লে দেওয়ার সময় সুন্দরভাবে অ্যাকর্ডিং এসওপি অনুসারে, যাতে কোনো জায়গায় টেনশন লুজ টাইট না থাকে এবং কি ফ্যাব্রিকের যেন কোনো বোয়িং না হয় এবং কি চেকের অ্যালাইনমেন্ট যেন স্ট্রেট থাকে, ওইভাবে আমাদের এই হুক অনুসারে বা আমাদের এই নির্দিষ্ট পরিমাণ যে কাটা গাড়া আছে এই কাটা অনুসারে আমাদের এই সুতা দিয়ে চেক করে নিতে হবে, তাহলে প্রপারলি কোয়ালিটি ঠিক থাকবে। তো লে দেওয়ার সময় মূলত এই কোয়ালিটি মেনটেন করলে তাহলে আফটার কাটিংয়ে কোয়ালিটি ভালো থাকবে। তো ভিউয়ার্স, আশা করি যারা এই ট্রেডে আছেন বা যারা আপকামিং তারা জিনিসটা বুঝতে পারবেন। তারপর নাম্বার 5, ফেব্রিক কাটিং, ব্লক অ্যান্ড ফিনিশ। যে কাটিংটা আমরা করি অ্যাকর্ডিং প্যাটার্ন মার্কার, অর্থাৎ কি মানে কোনো পাশে ব্লক কাটতে হয়, কোনো পাশে ফিনিশ কাটতে হয়, এটা সিজারিং এর সুবিধার্থে। তারপর নেক্সট স্টেজ যেটা আমাদের ব্লক অ্যান্ড ফিনিশ কাটিং কাটার পর তারপর আমাদের ব্যাক পার্ট, মানে বড় যে পার্ট দুটি একটি গার্মেন্টসের, সেটা হলো ব্যাক পার্ট অ্যান্ড ফ্রন্ট পার্টের সিজারিং। ফার্স্ট আমরা ফ্রন্ট পার্টটা ব্লক কাটিং কেটে আমরা সেন্টার, অর্থাৎ এক পাশে ফিনিশ কাটিং করি, আরেক পাশে ব্লক কাটিং। দেন আমরা ফ্রন্ট পার্টের সেন্টারে কাট মার্ক বরাবর সিজারিং করি। সিজারিং করার পরে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট যে আর্মহোল পয়েন্ট স্ট্রেট অ্যালাইনমেন্ট স্ট্রেট রাখার জন্য আর্মহোল সিজারিং করি এবং কি ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের শোল্ডার সিজারিং করতে হয়। তারপর ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের বটম হ্যাম অ্যালাইনমেন্ট সিজারিং করতে হয়। তারপর নেক্সট স্টেজ যেটা ভিউয়ার, সেটা হলো ব্যাক ইয়ক সিজারিং উইথ রিলে অ্যান্ড ফিনিশ কাটিং, অর্থাৎ ব্যাক ইয়কটা আমাদের ব্যাক মিডল অ্যালাইনমেন্ট স্ট্রেট রাখার জন্যে আমরা ফার্স্ট টাইম মিডল সিজারিং করি, মানে অ্যাকর্ডিং ব্লক মার্কার অনুসারে। দেন আমরা রিলে প্রসেস করি, মানে অর্থাৎ প্রত্যেকটা প্লাই সিকোয়েন্স বেস আমরা রিলে করি অ্যালাইনমেন্ট স্ট্রেট রাখার জন্য। দেন আমরা মার্কার পেপার দিয়ে, অর্থাৎ যে প্যাটার্নের মার্কারটা, সেই মার্কার দিয়ে আমরা ফিনিশ কাটিং করি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরো প্রসিডিউরটি বুঝতে পারবেন। হ্যালো ভিউয়ার্স,
পরের প্রসেসটি যেটি সেটা হলো কাপ সিজারিং উইথ রিলে অ্যান্ড ফিনিশ কাটিং অ্যাকর্ডিং ব্লক মার্কার। তো ভিউয়ার্স, কাপটাও আমরা ব্লক আকারে বের করে নিই, দেন আমরা কাট মার্ক বরাবর প্রত্যেকটা সিজারিং করে এই অ্যালাইনমেন্ট সোজা রাখার জন্য আমরা রিলে করি। রিলে করার পরে দেন আমরা মার্কার পেপার অর্থাৎ প্যাটার্ন অনুসারে আমরা এটাকে ফিনিশ কাট করি। সাথে অবশ্যই জয়েন্ট রাখতে হবে, কারণ যেহেতু কাপ পেয়ার ম্যাচিং, আফটার ফিউজিং টাইম যাতে কোনো এফেক্ট না পড়ে। তো ভিউয়ার্স, আশা করছি যারা এই চেক নিয়ে জটিলতায় বা ভয়ভীতিতে আমরা অনেক সময় পড়ে যাই, তো সেক্ষেত্রে আসলে এটি কনফিডেন্সিয়ালভাবে প্রসেস সিকোয়েন্স মেনটেন করে যদি আমরা প্রপারলি কাজ করি তাহলে অবশ্যই আমাদের 100% কোয়ালিটি অ্যাকর্ডিং এসওপি অনুসারে কোয়ালিটি ঠিক থাকবে এবং কি বাইরের রিকোয়ারমেন্ট ফুলফিল হবে। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভিডিওটি দেখে সামান্য পরিমাণ হলেও অনেক কিছু শিখতে পেরেছেন। ভিউয়ার্স, আমার পরবর্তী ভিডিওটি যেটা থাকবে সেটা হলো চেকের যে কাফ, কলার, ব্যান্ড কিভাবে চেক পয়েন্ট ম্যাচ করে আমরা ফিউজিং করব, এটি একটি ইম্পর্টেন্ট পার্ট। তো আমি এটা সেকেন্ড পার্টে আপনাদেরকে অবশ্যই ভালোভাবে বুঝিয়ে দেখাবো। তো ভিউয়ার্স, আশা করি যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট পেতে।